আমরা এক আজব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। প্রতি মাসে আমাদের অনেকবার ঝগড়া হয়, অনেকবার দেখা হয়, আবার অনেকবার আমরা ঝগড়া করে সবকিছু মিটমাট করে নেই। প্রতি মাসে আমাদের দুজন দুজনকে ব্লক করা প্রায় 100 বারের উপর হয়ে যায়। মানে আমরা বছর খানিক কাটাই শুধুমাত্র ব্লক দিয়ে আর আনব্লক করে, আর দুজন ঘোরাফেরা করতেই যাই, দুজন একেবারে ভালো হয়ে যায়। মানে আমাদের রিলেশনশিপটা খুবই ছ্যাঁচড়া একটা রিলেশনশিপ, ঠিক আছে? এরকম ছ্যাঁচড়া রিলেশনশিপ সবার কপালে নেই। আপুটি লিখেছে, আপু আসসালামু আলাইকুম। আপু, আমি রিলেশনশিপ করি প্রায় 3 ইয়ার। 3 ইয়ারের মধ্যে আমাদের এত ঝগড়া, কে মিটাবে? কেউ মিটানোর মতো নাই। দুজন আবার দিন শেষে ঠিকই মিটাই নেই। মানে আমাদের যখন রিলেশনশিপ শুরু হয় তখন অনেক দুষ্ট মিষ্টি, অনেক অনেক সুন্দর ছিল। রাত 11টা থেকে কথা শুরু করতাম, প্রায় 4টা পর্যন্ত কথা বলতাম, তাও আমাদের কথা শেষ হতো না। অডিও কল, ভিডিও কলে আমাদের সবসময় কথা বলতেই হতো। আর সপ্তাহে সপ্তাহে তো অবশ্যই মিট করতে হবে, না হলে তারও জীবন চলে যাবে আর আমারও চলে যাবে। মানে দুজন দুজনকে ছাড়া একটুও থাকতে পারি না। এখন আপু এটা বলো তো, এরকম রিলেশনশিপের মধ্যে বিয়ে না করে থাকা যায়? অবশ্যই থাকা যায় না। এর পরবর্তীতে আমাদের প্রথম প্রথম এরকম ছিল রিলেশনশিপটা, সপ্তাহে 3-4 বার দেখা করতে হবে, দেন আমাকে ফুল গিফট করতে হবে তার, আমি তাকে চকলেট গিফট করতাম, দেন সারা রাত কথা বলতাম অডিও কল, ভিডিও কলে, তারপর আমাদের কথা শেষ হতো না। এর পরবর্তীতে এভাবে প্রায় 8 মাস গেল। 8 মাস পর দুজন একবার ঝগড়া করে দুজন দুজনকে তুইতাই করে গালিগালাজ করে ব্লক দিয়ে দেই। ব্লক দিয়ে দেওয়ার পর প্রায় 5 মিনিট তো থাকতে পারি না। 5 মিনিট পর আমি সুন্দর করে আনব্লক করে চলে যাই। তারপর সে এসে আমাকে মেসেজ দেয়, কিরে ছাত্রা তুই আবার আমাকে আনব্লক করে ফেলছিস? তারপর আবার দুজন ভালো হয়ে যায়। তারপর দুজন আবার ঘুরতে যাই, আবার এসেই আবার চলে আসি দুজন দুজনের বাসায়, অনেক অনেক সুখে আছি। মানে এভাবে 3টা ইয়ার কিভাবে কাটাই দিছি তা বুঝতেই পারলাম না। প্রায় 4 ইয়ারের মধ্যে পড়ে গিয়েছে। এখন আমি ভাবতেছি দুজন দুজনকে যেভাবে ব্লক দেই, এভাবে কি দুজন সারাটা জীবন কাটাতে পারবো? দুজন কিভাবে সারাটা জীবন থাকতে পারবো? এটা সবসময় আমার কল্পনার মধ্যে থাকে। বেসিক্যালি একটা কথা বলবো যে আমারও কি ব্লক দিতে অনেক ভালো লাগে, তবে এটা সত্যি কথা যে তাকে আবার আনব্লক করতে আমার ভালো লাগে। আবার ঝগড়া ঝামেলা করে দুজন ভালো হইতে অনেক ভালো লাগে। 3 ইয়ার থাকার পর কেমন যেন দুজন আবার বিরক্ত হয়ে গেলাম। দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পের মধ্যে যদি দুজন ক্লান্ত হয়ে যায়, এভাবে কি হবে? হবে না তো। এরকম দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পের মধ্যে কি দুজন দুজনকে ছাড়া থাকতে পারে? থাকতে পারে না তো। যাই হোক, 3 ইয়ার কাটানোর পর তাকে আমি একদিন ব্লক দিয়ে প্রায় 7 দিন ছিলাম। সে আমাকে ছাড়া থাকতে পারছে না, রীতিমতো পাগলের মতো আমার বাসার সামনে আসে আর চলে যায়। আমি তো তাকে দেখতেই থাকি। 7 দিন পর দুজন মিট করে একেবারে ভালো হয়ে যাই। তবে যখন ঝগড়া করি তখন অনেক রাগ থাকে। যখন আবার ভালো হয়ে যায় তখন দুজন দুজনকে একটু জড়িয়ে ধরলে একেবারেই সব সুখ চলে আসে আমার কাছে মনে হয় যেন। যাই হোক, একদিন রাত্রেবেলা তাকে আমি একটা কথা বলছি যে, আয়ান, আমাদের সম্পর্কটা 3 বছর হয়ে গেছে। 3 বছরের মধ্যে অনেকবার ব্লক দিছি, অনেকবার আনব্লক করছি, অনেক ঝগড়া ঝামেলা গেছে, অনেকবার দেখা করছি, অনেকবার অনেক কিছুই হলো। আয়ান, এবার আমরা একটু সিরিয়াস হই, চলো আমরা বিয়ে করে ফেলি। আয়ান বলছে, সত্যি তুমি আমারে বিয়ে করবা? তুমি আমারে বিয়ে করবা? মনে তো হয় না। তুমি মেবি লাস্ট পর্যন্ত আমার সাথে ঝগড়া করে বিয়েটাই করে ফেলবা অন্য ছেলেকে। আমি বললাম, আয়ান এরকম কথা বলবা না প্লিজ, আমি তোমার এখন কিন্তু ব্লক দিয়ে দিব আবার। তারপর আয়ান বলছে, তুমি আমাকে ব্লক দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবা না। এখন ব্লক দিবা, আবার 5 মিনিট পরে খুলবা, আবার 5 দিন পর খুলবা, এই হলো তোমার অভ্যাস। যাই হোক, আয়ান সেদিন আমার বিষয়টা সিরিয়াস নেয় নাই। আয়ান অনেক দুষ্টামি করছিল। তারপর দুজন কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, তার মাঝে আমি একটা কথা বলি, আমাদের সম্পর্কের মধ্যে আমরা এরকম ছিলাম যে রাত্রেবেলা দুজন কথা বলতে বলতে সেই কলে ঘুমাতে হবে। মানে আমরা এই কলটা রেখে দুজন ঘুমাবো, আবার সকালবেলা ঘুম থেকে উঠবো, দুজন দুজনকে গুড মর্নিং বলবো, গুড মর্নিং বলে তারপর দুজন ফ্রেশ হতে যাব। এর মধ্যে কলটা কেটে দেবো। কিন্তু সারা রাত যদি কলটা না থাকে তাহলে সেদিন আর কি, আয়ানের ঘুম হারাম আর আমার ঘুমটাও হারাম হয়ে যাবে। দুজন দুজনকে এত বেশি ভালোবাসি। এবার বুঝতে পারো আপু, আমাদের সম্পর্কে লাস্ট পর্যন্ত কি হবে? লাস্ট পর্যন্ত আয়ানকে আমি আরো একদিন বলছি, আয়ান চলো বিয়ে করে ফেলি। আয়ান আমাকে বলছে, আয়ান বিয়ে করবে না। আমার অনেক বেশি খারাপ লাগতেছে যে আয়ান বিয়ে কেন করবে না। এরপর আমি আয়ানকে সিরিয়াস ভাবে ধরলাম যে, আয়ান তুমি কি বিয়ে করবা না? পরে বলছে যে, আচ্ছা ঠিক আছে কালকে মিট করো। তারপর আয়ান বলছে যে, তুমি সত্যি আমাকে বিয়ে করবা? আমি বলতেছি যে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। পরে বললো যে, আমি কিন্তু তোমাকে কাবিন অত বেশি দিতে পারবো না, স্বর্ণও দিতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না। তুমি কিন্তু আমার বাসায় এক কাপড়ে আসতে হবে।
আর আমি তোমাকে যথেষ্ট পরিমাণে সুখে রাখার চেষ্টা করব। ডাল ভাত খেয়ে আমার সাথে সুখে থাকতে পারবা? আয়ান, তুমি ডাল ভাতের কথা বলছো? আমি তো তোমার মতো মানুষটাকে পেলে অনেক সুখী হয়ে যাব। আচ্ছা সমস্যা নাই, কয়টা ভাত দিলেই হবে, আর একটু লবণ দিলেই হবে, ডাল দেওয়া লাগবে না। ডালে যদি আবার তোমার টাকা খরচ হয়ে যায়। আয়ান বলল, ওরে বাবা তুমি দুষ্টামি করতেছো, আমি তোমাকে সিরিয়াস বললাম। তারপর আর কি, দুজনেই কথা বলতে বলতে একদম সিরিয়াস হয়ে গিয়েছি বিষয়টা নিয়ে। তারপর আয়ান বলছে, ঠিক আছে তুমি তোমার পরিবারকে প্রস্তাব দাও, আমি আমার পরিবারকে প্রস্তাব দেই। আয়ান আয়ানের পরিবারকে বলছে, অ্যান্ড আমি আমার পরিবারকে বলছি। আমার পরিবারকে বলার পর আমার পরিবার একটা কথাই বলছে, তুমি হাজারটা রিলেশনশিপ করো, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু একটাই কথা, তুমি রিলেশনশিপ করে বিয়ে করতে পারবা না। আমরা যার কাছে পছন্দ করে বিয়ে দিব তার কাছেই তোমার বিয়ে বসতে হবে। তুমি রিলেশনশিপ করছো, আমরা মেনে নিব, মগের মূল্য কথা, জীবনেও না। আমাদের গোষ্ঠীর মধ্যেও কখনো কোনোদিন কেউ রিলেশনশিপ করে বিয়ে বসে নাই, তুমি বসবা? এগুলো বলে হ্যান ত্যান অনেক কথাই বললো। আমার মাও রাজি নেই, আমার বাবাও রাজি নেই। আমি আর কি করব, কান্নাকাটি করছি। 3 বছরের সম্পর্ক কি ভোলা যায়? ভোলা তো আর যায় না। আয়ানের পরিবারের মধ্যে তার বাবা মেনেছে, তার বোনও মেনেছে, বাট তার মা মানবে না। তার মা একটু রাগী জেদি টাইপের একটা মানুষ, সবকিছু খুব ইজিলি ভাবে মানতে পারে না। যাই হোক, আয়ান কিন্তু তারপরেও ম্যানেজ করতে পারবে, কিন্তু আমার পরিবার কোনো রকম ভাবে আমি ম্যানেজ করতে পারছি না। তারপর দুজন সিদ্ধান্ত নিলাম, দুজন কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। আমার একটা ফ্রেন্ড সাক্ষী থাকবে, আয়ানের 2টা ফ্রেন্ড সাক্ষী থাকবে। তারপর আর কি, দুজন গিয়ে কাজে অফিসে বিয়ে করে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর আমার পরিবার আমাকে বলছে যে আমার জন্য নাকি একটা ছেলে নিয়ে আসবে, আমাকে নাকি একটা ছেলে দেখতে আসবে। তারপর আমি বলেছি যে আমি তো বিয়ে করে ফেলছি আয়ানকে। তারপর আমাকে অনেক জোরে একটা থাপ্পড় দিয়ে বলতেছে, তুই আয়ানকে সত্যি বিয়ে করে ফেলছিস? আমি বললাম হ্যাঁ, আয়ানকে আমি বিয়ে করে ফেলছি। আর কি, পরিবার মানবে না, মানলে মানুক, না মানলে নাই। আমি তো তাকেই চাই। 3টা ইয়ার রিলেশনশিপ করে 4 ইয়ারের মধ্যে আমরা বিয়ে করছি। আমরা কি ভুল করছি? ভুল তো আর করি নাই। হারাম সম্পর্কটাকে আমরা হালাল করছি, সারাটা জীবনের জন্য হালাল করছি। মৃত্যুর আগ পর্যন্ত দুজন দুজনকে ভালোবেসে বাঁচতে চাই, এর থেকে আর বড় কি হতে পারে? পরিবার মানবে না, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এ এক অদ্ভুত কাহিনী। বাইর করে দেওয়ার পর আয়ানকে বলছি, আয়ান আমি কিন্তু চলে আসতেছি তোমার বাসায়। তারপর আর কি, আয়ানের বাসায় গিয়ে উঠলাম। আয়ানের আম্মু তো কোনো রকম ভাবে মানবে না। আমি আমার শাশুড়ি মাকে পা ধরে সালাম করলাম। আমার শাশুড়ি মা আমার দিকে তাকায়ও নাই। বাট আয়ান একটা কথাই বলছে, আমার মা একটু রাগী জিদি, তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আমার শাশুড়ি মা আমাকে অনেক রকম ভাবে অনেক ধরনের অনেক কথা শোনায়, বাট আমি সেগুলো কানে নেই না। সম্পর্কের প্রায় 3 ইয়ার হলো, মোট আমরা 5 বছর একসাথে আছি। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। অ্যান্ড আয়ানও টুকিটাকি কাজ করে, অ্যান্ড তার বাবার টাকা পয়সা আছে। সব মিলিয়ে আয়ানের সারাটা জীবন বসে বসে খেলেও কোনো সমস্যা হবে না, আমি দেখতেছি। অ্যান্ড আয়ানকে নিয়ে আমি অনেক সুখে আছি। তবে আমার বাবা মা মেনে নেয় নাই। আমার বাবা মা কেন জানি না খুব জেদি টাইপের। আমার একটা ফুফাতো বোনও এরকম রিলেশনশিপ করছিল, বাট তার রিলেশনশিপটা মেনে নেয় নাই। সেও এরকম পালিয়ে গিয়েছিল, দেন আমিও পালিয়ে গেলাম। আর কি করব? অবশ্য আমি পালিয়ে যাই নাই, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর আমার পরিবার ভাবছে আমি তাদের কাছে আবারও যাব, বাট আমি না গিয়ে আমি তো সুন্দর করে আয়ানের হাত ধরে চলে আসলাম। যাই হোক, আয়ানের সাথে আমি অনেক অনেক সুখে আছি, অ্যান্ড আমি ফাইনালি প্রেগনেন্ট। আমার নাকি মেয়ে বাবু হবে। আয়ানও অনেক খুশি। তবে আমার শাশুড়ি মা একটু নারাজ, উনি সারাটা জীবনে নারাজ হয়ে থাকবে, কিছুই করার নাই। যার মন এক নিমেষে পাওয়া যায় তার মন পাওয়াই যায়, আর যার মন হাজার চেষ্টা করলেও পাওয়া যায় না তার মন হাজার চেষ্টা করলেও পাওয়াই যাবে না। ওইটা নিয়ে আমি ভাবি না। যাই হোক, এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। আপু, আমি আশা করবো তুমি আমার স্টোরিটি টাইমলাইনে রেখে দিবা। সত্যি আমার কাছে অদ্ভুত লেগেছে তোমার স্টোরিটা, অ্যান্ড অনেকটাই অবাক লেগেছে। তোমাদের প্রেম কাহিনী সত্যি অনেক বেশি সুন্দর ছিল, অ্যান্ড অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। দুজন অনেক অনেক সুখে থাকো, প্রচুর সুখে থাকো, প্রচুর ভালো থাকো। অ্যান্ড সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আপুটির উদ্দেশ্যে কিন্তু ছোট্ট একটা কমেন্ট আমি চাই, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।